ঈদ উল ফিতরকে সামনে রেখে এখন থেকে জমে উঠছে বাংলা সিনেমার মাঠ। উৎসবের আনন্দে প্রেক্ষাগৃহ মাতাতে প্রস্তুত একঝাঁক জনপ্রিয় তারকা। আসন্ন ঈদে বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন শাকিব খান, আফরান নিশো ও শরীফুল রাজের মতো সুপারস্টাররা। তবে এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই অভিনেতা সিয়াম আহমেদ। ঈদের লড়াইয়ে সিয়ামের নতুন সিনেমা রাক্ষস কতটা চমক আনতে পারবে, চলুন জেনে নেই। বাথটাবে পড়ে থাকা একটি মৃত বাঘ, হাতে রক্তমাখা কুড়াল আর মুখে টকটকে লাল গোলাপ। সিয়াম আহমেদের এমন ভয়ঙ্কর লুক দর্শকের কল্পনাকে নাড়িয়ে দিয়েছে। অনেকে বলছেন এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের সবচেয়ে ডার্ক ও শক্তিশালী চরিত্র। সম্প্রতি সিনেমাটির পোস্টার ও প্রোমো প্রকাশের পর তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। ঈদ উল ফিতর যত এগোচ্ছে তত উত্তপ্ত হচ্ছে বাংলা সিনেমার লড়াই। বড় পর্দায় ঈদের দখল নিতে প্রস্তুত শাকিব খান, আফরান নিশো, শরীফুল রাজরা। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে সিয়াম আহমেদের নতুন সিনেমা রাক্ষস। ভিন্নধর্মী গল্প আর রহস্যময় উপস্থাপনায় রাক্ষস ইতোমধ্যেই ঈদের সিনেমার প্রতিযোগিতায় নিজেদের আলাদা করে চিনিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, এই সিনেমায় কি ঈদের শাকিব খানের সিনেমার সঙ্গে সরাসরি টক্কর দিতে যাচ্ছে? সিনেমাটির আরেকটি বড় চমক, নায়িকা চরিত্রে ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। আমি মনে করি যে আমি ভীষণ লাকি, কারণ আমি এত ভালো মানুষদের সাথে আমার ফার্স্ট সিনেমা বাংলাদেশে করতে চলেছি। তার উপস্থিতি দুই বাংলার দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। শক্তিশালী অভিনয় আর মনস্তাত্ত্বিক গল্পের মেলবন্ধনে রাক্ষস হয়ে উঠতে পারে ঈদের অন্যতম আলোচিত সিনেমা। আজকে তো জাস্ট একটা ঝলক দেখাবো আপনাদেরকে। আশা করি ঝলকের পরে আপনারা ফিল করবেন যে আমরা আপনাদের জন্য আসলে কত বড় কি নিয়ে আসতে যাচ্ছি। তো আগে দর্শনধারী, তারপর গুণবিচারী। সব মিলিয়ে বাথটাবের মৃত বাঘ আর হাতে কুড়ালের সেই রহস্যময় দৃশ্য শুধু ভয় নয়, ইঙ্গিত দিচ্ছে এক ভয়ঙ্কর গল্পের। তবে ঈদের সিনেমার এই লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, শাকিব নাকি সিয়ামের? উত্তর জানতে অপেক্ষা করুন ঈদ পর্যন্ত। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।